৩.৫ বছর পর পাহাড়ে গুরুং আজ দার্জিলিং মোটর স্ট্যান্ডে জনসভা করবেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা তথা জিটিএর প্রাক্তন চেয়ারম্যান। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ ঝা। সনদ, কখন শুরু হবে এই জনসভা আর কি খবর রয়েছে? হ্যাঁ দেখো, এই জনসভা শুরু হবে দুপুর বেলার 11টা সময় দেওয়া থাকতেও যেটা হচ্ছে যে এই 11টার পরে যে কোনো বিমল গুরুং পৌঁছবেন। কিন্তু ইতিমধ্যে বিমল গুরুং সকাল 6টায় শিলিগুড়ি থেকে বেরিয়ে দার্জিলিং রওনা হয়ে গেছেন। এবং এটা তুমি জানো যে বিমল গুরুং এই ধরনের যখন তিনি বিপদে থাকেন পরিস্থিতিতে একেবারে পঞ্জিকা মেনে কিন্তু তিনি যাবতীয় কাজকর্ম করেন। এবং গতকাল থেকে তার বাড়িতে কিন্তু পুজো অর্চনা চলছে, গোটা বাড়ি পরিষ্কার করা হয়েছে, তার আত্মীয় স্বজনরা বাড়িতে রয়েছে। তিনি সকাল 6টায় শিলিগুড়ি থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে গেছেন। সে বাড়িতে পুজোয় অংশ নিয়েছেন, পুজোয় অংশ নিয়ে তারপরে কিন্তু তিনি সভায় আসবেন। এবং প্রায় 3.5 বছর পর গত 6ই ডিসেম্বর তিনি শিলিগুড়িতে প্রথম সভা করেন। তার থাকার কথা ছিল শিলিগুড়ির পাশে অর্থাৎ পাহাড় সংলগ্ন একটা রিসর্টে। যদিও পুলিশ, বিশেষ রাজ্য সরকার কোনো ঝুঁকি নিতে চায়নি। পাহাড়ের সঙ্গে বিশেষ করে বিনয় তামাং, অনিত থাপাদের সঙ্গে একটা বিরোধ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বিমল গুরুং এর। ফলে শিলিগুড়িতে তিনি ছিলেন। ইতিমধ্যে বীরপাড়ে এক সভা করেছেন, গতকাল তিনি সভা করেছেন ওদলাবাড়িতে। তবে এই যে পাহাড়ে যাওয়া আজকে, যে বিমল গুরুং কতটা পাহাড়ের অ্যাকসেপ্ট করে সেটা যেমন রাজ্য সরকারও দেখতে চাইছে, এখন বিমল গুরুং বুঝতে চাইছেন। এবং মোটর স্ট্যান্ডে সভা রয়েছে, গুরুত্বপূর্ণ জায়গা। ফলে আজকে পাহাড়ে প্রতিষ্ঠার জায়গাটা একটু একটু করে বিমল গুরুং বুঝে নিতে চাইছেন। তারপরে পাহাড়ে নিজের রাজনৈতিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড অন্তত বিস্তার করা। যেমন গতকালকেই ওদলাবাড়িতে যে সভা করেছেন সেখানে তিনি এক প্রার্থীর নাম উনি বলেছেন যে তাকে ইতিমধ্যেই তৃণমূলকে বলে এই প্রার্থীটা করা। তারপরেই প্রতিক্রিয়া হয়েছে এবং ইতিমধ্যে নাগরাকাটার থেকে গতকালকেই কিন্তু হুমকি দেওয়া হয়েছে যে বিমল গুরুং পাহাড়ে এবার ডুয়ার্সে সভা করলে আগুন জ্বলবে। ফলে এইরকম একটা ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে বিমল গুরুং। আর বিমল গুরুং প্রথম কর্তব্য যে গোটা পাহাড়ে অন্তত তিনি থাকতে পারে, অত প্রতিষ্ঠা করা নিজেকে, তারপরে রাজনৈতিক বিস্তার। আজকের সভা বিমল গুরুংয়ের কাছে যে কারণে খুব গুরুত্বপূর্ণ, যে সভা লোকজন আসা এবং সবার পরে প্রতিক্রিয়া রাখি। তো যে কারণে আজ সকাল বাড়ি পৌঁছে তিনি এখন কিন্তু একটা পুজোর আসলে বিমল গুরুং রয়েছেন। ধন্যবাদ সনদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।